আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজকে আমি কিছু বৃত্তের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো 1 নম্বর বলা হয়েছে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। আসলে উপচাপটা কি এটা আমাদের জানতে হবে। অন্তর্লিখিত কি? অন্তর্লিখিত কথার অর্থ হচ্ছে ভিতরে যে কোণটা হবে, অন্তর্লিখিত কোণ হচ্ছে ভিতরের কোণটা। তাহলে এখন উপচাপটা কি? আসলে আমাদের উপচাপটা সম্পর্কে জানতে হবে। উপচাপ হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে উপচাপ বলে। অর্ধবৃত্ত অপেক্ষা, মনে করো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই যে বৃত্তের, এটা হচ্ছে কেন্দ্র। এখন এক বিন্দু থেকে যদি কেন্দ্রকে স্পর্শ করে অনেক অন্য একটা বিন্দুতে আমরা চলে যাই, তো এখানে কিন্তু দুটা বৃত্ত হয়ে গেছে, অর্ধবৃত্ত হয়ে গেছে। এই একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত। কিন্তু আমাদের উপচাপ হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট। এটা অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্ত অপেক্ষা যদি ছোট একটা, এই যে রেখা টানলাম, এটা অর্ধবৃত্ত অপেক্ষা ছোট না? তো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট যে চাপ, তাহলে এটা চাপ, তাহলে এখানে নাম দিচ্ছে এটা এই যে বি এবং সি দিলাম। তা এই যে একটা বিসি চাপ, তাহলে এটা অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ। তা ছোট চাপকে কি বলা হয়? উপচাপ বলা হয়। তা বলছে এখানে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। তা উপচাপে অন্তর্লিখিত যে কোণটা যে হয়, এখান থেকে আমরা এর একটা বিন্দু দিলাম, নাম দিলাম এ বিন্দু। তাহলে এখান থেকে বি থেকে এ তে গেলাম এবং সি থেকে এ বিন্দু যাওয়ার পরে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটাকে বলা হয় স্থূলকোণ। তাহলে এখানে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটা হবে স্থূলকোণ। এখন একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? বহির্বৃত্ত কথার অর্থ হচ্ছে বাহিরে যে বৃত্তটা হবে। তো একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? একটা ত্রিভুজের সর্বোচ্চ 3টা বহির্বৃত্ত আঁকা যায়। কয়টা? 3টা। যেমন একটা ত্রিভুজ মনে করো, এখানে এ বি সি একটা ত্রিভুজ। তা এ বি সি একটা ত্রিভুজের, যদি একটা ত্রিভুজের যদি বহির্বৃত্ত আঁকতে আমরা যাই, মানে কয়টা বহির্বৃত্ত আঁকা যাবে? তাহলে আমরা যদি বলি যে এখান থেকে মনে করো যে এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ, এখান থেকে এখানে একটা বহির্বৃত্ত, এখান থেকে একটা বহির্বৃত্ত আঁকা যাবে, আবার এখান থেকে একটা বহির্বৃত্ত আঁকা যাবে, এখান থেকে একটা বহির্বৃত্ত আঁকা যাবে। যেহেতু একটা ত্রিভুজের 3টে বাহু আছে, তাহলে একটা ত্রিভুজের সর্বোচ্চ 3টা বহির্বৃত্ত আঁকা যাবে। আর বহির্বৃত্ত হচ্ছে বাহিরে যে বৃত্তটা হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে 3। এখন 3 নম্বরটা দেখো কি বলা হয়েছে। এখানে 3 বলা হয়েছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। তাহলে একটু আগে আমি বললাম যে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, তাই অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ। এখানে যে কোণটা উৎপন্ন হবে, ওই কোণটা, তো অন্তর্লিখিত যে কোণটা হবে, এই কোণটা কি হবে? স্থূলকোণ হবে। এখন এখানে নোট তোমাদের দিয়ে দিচ্ছি, এটা একটু মুখস্থ করবা যে মানে উপচাপ কাকে বলে। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে উপচাপ বলে। এবং এখানে বলছি উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ হবে। এখন 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা কি বলা হয়েছে? কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ। তাহলে কোন বৃত্তের উপচাপ, উপচাপ কি হয়? অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপটা হয়। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা যে ছোট এই চাপটাকে বলা হয় উপচাপ। তো কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান, তা উপচাপের উপর বিছে একটা চাপ। মনে করি আমি এখানে একটা ডি বিন্দু দিলাম। এখন বি কমা ডি যদি যোগ করি এবং সি কমা ডি যদি যোগ করি, এখানে যেই কোণটা উৎপন্ন হবে, এই কোণটা হবে অবশ্যই কি কোণ? সূক্ষ্মকোণ। কারণ এই কোণটা হচ্ছে স্থূলকোণ, এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। মনে রাখতে হবে উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপের উপর দণ্ডায়মান যে কোণটা হবে, এই কোণটা হবে কি? সূক্ষ্মকোণ। আর উপচাপের কেন্দ্রে, মানে উপচাপের ভিতরে অন্তর্লিখিত যে কোণটা হবে, এই কোণটা হবে স্থূলকোণ। এখন সূক্ষ্মকোণ কি, স্থূলকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, 0 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে এখানে যে এই কোণটা, এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট। এখন আবার স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। তাহলে এই যে কোণটা হচ্ছে স্থূলকোণ। আশা করি এই 4টা এমসিকিউ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং ভিডিওটা এবং লাস্ট পর্যন্ত দেখবা এবং ভালো করে ইনশাল্লাহ বুঝতে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।